সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন ভারত স্বাধীন করেন 17 বারের সময়, তো একটা মন্দির ছিল ভারতে, সমুনা নাম ছিল। আসল স্বাধীন করার কারণ এটাই ছিল যে মুসলমান বড় নির্যাতিত ছিল, বারবার খবর পৌঁছতে ছিল সুলতান মাহমুদ গজনবীর কাছে। 16 বার হামলা করে উনি জিততে পারে নাই, 17 বারের সময় জিতছে। মন্দিরে যখন ঢুকছে তো হিন্দুরা বলতেছিল যে সব মূর্তি আপনি ভাঙ্গা ফেলান, কিন্তু আমাদের এই বড় মূর্তিটা ভাঙ্গেন না। আপনি আর বিনিময়ে যত সোনা চাঁদি চাবেন আমরা আপনাকে দিয়ে দিব। তো ওনারও বুঝে আসছে যে একটা মূর্তি রাইখা দিলে অসুবিধা কি, ওরা তো মুসলমান হবে না, ওরা তো এমনও মূর্তি বানায় পূজা করবে। কিন্তু মনে মনে আয়াসকে জিজ্ঞাসা করছে, আয়াস কি করব? অফার তো আসছে, সোনা চাঁদি দিয়া দিবে, মূর্তির যতটি চাই ততটি সোনা চাঁদি দিয়া দিবে। বলছে আমিরুল মুমিনিন, বলছে সুলতান মাহমুদকে, বলছে সুলতান আপনি যদি এটা না ভাঙ্গেন আর বিক্রি করেন তাহলে ইতিহাসের পাতায় লেখা উঠবে আপনার নাম, সনম ফরুশ, আপনি মূর্তি বিক্রি করছেন। আর আপনি তো মূর্তি ভাঙ্গার জন্য এটাকে স্বাধীন করছেন, তাহলে ইতিহাসের পাতায় নাম উঠবে হ্যাঁ মূর্তি শাকান, মূর্তিকে ভাঙ্গা মিটায়া দিছে। আপনার ইচ্ছা কোনটা? ইতিহাসের পাতায় কি নাম লেখাইতে চাইতেছেন? মূর্তি বিক্রিকারী লেখাইতে চাইতেছেন না মূর্তি ভাঙ্গা লেখাইতে চাইতেছেন? তো সুলতান বুঝে, বুদ্ধিমান ছিল, বুঝে আসছে, বলছে না, সোনা চাঁদি যত চাবো তত দিবে, এর চেয়ে কোটি গুণ বেশি দিলেও হবে না। আমি ওইটাই নাম লেখাইতে চাই যে আমি মূর্তি ভাঙ্গা ফেলছি। কেননা ওই মূর্তির ভিতরে ওই সময়ের হিন্দু যে রাজা ছিল, ওর যত দামি দামি হীরা মণি মুক্তা ছিল ওইটার ভিতরে গচ্ছিত ছিল। এই জন্যই ওরা চাইছিল যে এটা কিনা নিয়ে যেতে পারলে যত সোনা চাঁদি দেই না কেন, এর ভিতরে রাখা যা আছে এটার দাম এর চেয়ে কোটি গুণ বেশি হবে। বিদায় দেখি পটায় পাটায় নিতে পারি কিনা। সুলতান বলছে ভাঙছি তো ভাঙছি, এটুকু ভাঙবো। বাস ভাঙ্গা ফেলছেন, ভিতর থেকে সব মণি মুক্তা হীরা বাহির হয়ে চলে আসে। যা দিতে চাইছিল তার কোটি গুণ বেশি পেয়ে গেছে। ঠিক হাসান হোসাইন জান কেন দিছেন? আহলে বাইত কেন কারবালায় লুটা গেছে? উনাদেরকে বলা হয়েছিল আপোষ করো, আল্লাহ আল্লাহর রসুলের হুকুমের সামনে আপোষ করে দাও, আমাদের সাথে আপোষ করো, রাখো আল্লাহ রসুলের হুকুমকে একদিকে, আমাদের সাথে আপোষ করো। তো বলছে না, জান দিতে পারি, আপোষ করতে পারি না।